ডিম দিয়েও যে এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি হয়, পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে ডিম দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। একটা বাটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে 3টে ডিম ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, জলটা দেখুন ফুটে উঠেছে। ফেটিয়ে রাখা ডিমটা এখন দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে বেশ সুন্দর দেখবেন ডিমটা ওপর দিকে উঠে আসবে। দেখুন কত সুন্দর উপর দিকে উঠে এসছে। এখন নামিয়ে জলটা একটু ঝরিয়ে নেব। জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু ঝরিয়ে নিয়েছি। এখন একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ঠান্ডা করে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু ঠিক এরকম করে কাটতে হবে। কিছুটা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। 4টে লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। হালকা করে একটু ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা বাটির মধ্যে কিছুটা টমেটোর সস, কিছুটা সয়া সস, সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। যেই ডিমগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, এখন ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যেই সসটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নেব। একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। একবার করে খেয়ে দেখুন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।